শুক্রবার থেকে শুরু হওয়া গুরুত্বপূর্ণ এনইসি পূর্ণাঙ্গ অধিবেশনের আগে ত্রিপুরা পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, ত্রিপুরা রাজ্য রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আসাম রাইফেলসের 10,000-এরও বেশি ফোর্স কর্মী মোতায়েন করা হয়েছে গোটা রাজ্য জুড়েই। ত্রিপুরা পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন গণমাধ্যমের সামনে তুলে ধরেন এই তথ্য। বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্ব কাউন্সিলের 72তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করার পাশাপাশি একাধিক ইভেন্টে ভাষণ দিতে দুদিনের জন্য গোটা রাজ্যেই আসছেন। রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তারার মতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমবাসায় অবস্থিত একটি ব্রু বসতি পরিদর্শনও করবেন। তিনি জানান, আমরা সর্বত্র বিস্তৃত এবং বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাই করছি। সীমান্ত এলাকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বদের যেখানে থাকার কথা সেখানেই পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। हाई लेवल डिग्निटरीज आ रहे हैं, हमारे माननीय यूनियन होम मिनिस्टर भी रहेंगे यहाँ। तो बहुत ही व्यापक और बहुत ही विस्तृत सिक्योरिटी अरेंजमेंट की जा रही है। फर्मिंग ऑफ दी इंडो बांग्लादेश बॉर्डर से लेके इंटरनल एरियाज की पेट्रोलिंग, नाका को स्ट्रेंथनिंग, हमारी प्रिवेंटिव एक्शन इत्यादि ये नॉर्मल पुलिसिंग में हो रही है। इसके अलावा यहाँ कारकेड, रूट लाइनिंग, होटल पोलो की जर्नल अरेंजमेंट, स्टेट गेस्ट हाउस में जहाँ VIPs रहेंगे वहाँ की सिक्योरिटी। ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।